একজন পার্টিকুলার ক্রিকেটারকে নিয়েই আমার যদি নাম বলতে হয় সাকিবকে নিয়েই আমরা কথা বলছি। বাট আই উইল অলসো রিকোয়েস্ট, যখন আমরা এই প্রশ্নটা করেন, আমাদের তিনজন ক্রিকেটার, তিনজন এক্স ক্যাপ্টেন মাশরাফি মুর্তজা, নাইমুর রহমান দুর্জয়, সাকিব আল হাসান একই ধরনের সিচুয়েশনে আছেন। তো ইট ইজ নট রাইট ফর মি টু সিট হিয়ার অ্যান্ড টক অ্যাবাউট অনলি ওয়ান পার্টিকুলার ক্রিকেটার। আমার কাছে মনে হয় যে আমরা যখন প্রশ্ন করব, আপনারাও যখন প্রশ্ন করবেন, প্লিজ মেক শিওর দ্যাট ইউ আর মেনশনিং দ্য আদার টু এক্স ক্যাপ্টেন অলসো। যে বিষয়টা ওই বিষয়টা আছে, আমাদের তরফ থেকে ক্রিকেটিং এনি সুযোগ সুবিধা বা যে কোনো কিছু আমরা তাদেরকে ওপেন আর্মে ওয়েলকাম করব। যে জিনিসগুলা যে লফুলি যে জিনিসগুলো আছে, আপনি আমাদের মিনিস্টার সাহেবও বলেছেন, উনিও বলেছেন যে এটার প্রতি আমরা নমনীয় হব, ওনার তরফ থেকে বলেছেন। অ্যাজ ক্রিকেট বোর্ড আমাদের তরফ থেকে ক্রিকেটিং যেসব জিনিসে আমরা হেল্প করতে পারি, we are always there, we will welcome them with open arm, যদি ওনাদের ওই সমস্যাগুলো ওনারা সমাধান করে আসে। সেকেন্ডলি যে জিনিসটা বলেছেন ভাইয়া, যে আই অ্যাবসলিউটলি এগ্রি, আমিও একজন সাপোর্টার, যে আমরা বেসিকলি বিসিবির একটাই ফেসিলিটিস এখন আছে যেখানে সব প্র্যাকটিস হচ্ছে। এই জিনিস নিয়ে যখন একটা ইলেক্টেড বডি এসে যাবে, আমি বললাম যে আমার সময় খুবই কম, আই এম অনলি হেয়ার, এখন আজকে হয়তো বা 20 দিন হয়েছে, খুব সম্ভব 20 দিন 22 দিন হয়েছে। সো যদি আমি ইলেক্টেড হই ইনশাল্লাহ, তো এটা নিয়ে আমার নিজস্ব একটা প্ল্যান আছে যে জিনিসটাকে কেমনে কি করতে হয়। আবার সেকেন্ডলিটার সাথে আমি আরেকটা জিনিস আপনাকে অ্যাড করে দিতে চাই, যে আপনি যদি এখন বাংলাদেশের ক্রিকেটিং সিস্টেমটা দেখেন, বাংলাদেশের কিন্তু ক্রিকেট প্লেয়াররা প্রডিউস করছে হলো একাডেমিসগুলো, দিস প্রাইভেট একাডেমিস। হ্যাঁ, তারাও যেরকম সার্ভাইভ করে, এটাও কিন্তু আমাদের একটা দায়িত্বের মধ্যে পড়ে। সো ওই কারণে যে প্রথম স্টেপটা আমরা যেটা নিয়েছি, আমরা 6টা মাঠে খেলা দিচ্ছি। যখন আমরা বসুন্ধরা, ক্রিকেটার্স একাডেমি, পিকেএসপি, ইউ ল্যাব, হ্যাঁ, এইসব মাঠে যখন আমরা খেলা দিচ্ছি, আমরা উই আর পেইং রেন্ট। ওই রেন্ট দিয়ে কিন্তু তারা তাদের রেভিনিউ জেনারেট করছে। আমার একটা ব্যক্তিগত ইচ্ছা আছে যে এইচপি নিয়ে আমরা পরবর্তীতে আমরা বসবো। এইচপি নিয়ে যে আমরা কি করি, আন্ডার 19, আন্ডার 17, আন্ডার 15 আমরা সব এক জায়গায় ঢুকাই দিই, বা বিকেএসপিতে আমরা চলে যাই। আমার কথা হলো যে এই যে প্রাইভেট একাডেমিসগুলো আছে, এদের কিন্তু থাকারও ব্যবস্থা আছে, মাঠও আছে, সব আছে। আন্ডার 15 ক্যাম্প ক্রিকেটার্স একাডেমিতে হতেই পারে, বা আন্ডার 17 ক্যাম্প পিকেএসপিতে হতেই পারে। আমরা তো ভাড়া দিয়েই করি, আমরা যখন বিকেএসপিতে এই ক্যাম্পগুলো রান করি, আমরা কিন্তু বিপে। সো ওয়াই নট আমরা এখানে এদেরকেও সাপোর্ট করি। সো ডাইরেক্টলি ইনডাইরেক্টলি এই প্রাইভেট একাডেমিজ গুলাকে বিসিবি সাপোর্ট করা শুরু করতে হবে। এন্ড দিস ওয়াজ দ্য ফার্স্ট স্টেপ, যে আমি চেয়েছিলাম যে এদের মাঠেও খেলা হোক। নিজের ও পরিবারের নিরাপত্তায় সব সময়ই থাকুন আপোষহীন। নিরাপত্তায় আপোষ নয়া, ঘরে রাখুন আরএফএল ল্যাডার। আমি যখন ফার্স্ট ক্লাস খেলতাম, আমি কিন্তু লঞ্চে করে বরিশালও গিয়েছি, রাজশাহীও গিয়েছি, অন্য খুলনাও গিয়েছি, সব গিয়েছি। ফর সাম রিজন আমাদের এই হোম অ্যান্ড অ্যাওয়ে সিস্টেমটা বন্ধ হয়ে গেছে। উই নিড টু, আমরা এই সিজন থেকে চেষ্টা করব যেসব জায়গায় মাঠ আছে, যেগুলা একটা ফার্স্ট ক্লাস খেলা চালানোর মতো অবস্থায় আছে, ওই জায়গাগুলো আমরা হোম অ্যান্ড অ্যাওয়ে শুরু করে দিব। কিছু কিছু জায়গায় আমাদের কিছু জটিলতা আছে, ওই জিনিসগুলা হয়তো এই সিজনে এক্স্যাক্টলি একদম হোম অ্যান্ড অ্যাওয়ে হবে না। বাট ফর এক্সাম্পল খুলনার মাঠ যদি খেলা থাকে, কেন খুলনায় কেন খেলবে না? বরিশালের মাঠ তৈরি হচ্ছে, যেটা আমি শুনেছি, ওটা যদি তৈরি হয়ে যায়, তাহলে বরিশালে কেন খেলবে না? যদি ওইসব জটিলতা না থাকে, হোম অ্যান্ড অ্যাওয়েও আমরা এই সিজন থেকে শুরু করে দিতে চাই। বিকজ বরিশাল, খুলনা, রাজশাহীর মানুষজন, রাজশাহী তো হয় অ্যাকচুয়ালি, বরিশাল, খুলনার মানুষজন ডিজার্ভ করে তারা তাদের সুপারস্টার্স গুলাকে খেলতে দেখতে। দিস ইজ হাউ ইউ স্টার্ট প্রমোটিং ইউর গেমস। প্রমোটিং মানে এটা হলো না জাস্ট টিভিতে অ্যাড দিয়ে দিলাম বা একটা ছবি তুলে ছেড়ে দিলাম না। প্রমোটিং এর হাজার ওয়েজ আছে, অ্যান্ড দিস ইজ ওয়ান অফ দ্য ওয়েজ। আমাদের ক্রিকেটটাকে প্রত্যেকটা জায়গায় ছড়াই দিতে হবে। সো দিজ আর দ্য ভেরি ফিউ থিংস আমরা ডিসিশন নিয়েছি। আপনারা সামনে ইনশাল্লাহ যতদিনই আমরা আছি, অতদিনে আরো কিছু কিছু জিনিস আমরা পাইপলাইনে আছি, ওটা যখন আমরা সিকিউর করে নিব, টাইম টু টাইম আপনাদেরকে আমরা জানাবো।